কত বড় অভদ্র! আমি তোর ভিসা বন্ধ করে দেব। ওইদিকে ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে আর তোমার দেশে সারা রাত ডিজে পার্টি হয়, ডিজে পার্টি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সৌদির প্রিন্স সালমান। কেবলমাত্র আপনাদেরই বিশেষ অনুরোধে আমরা স্টুডিওতে হাজির করেছি সৌদির প্রিন্সকে। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজা ইস্যুতে যে মা বোন শিশু নির্যাতিত হচ্ছে মুসলিম। তো মুসলিম দেশ হিসাবে সৌদি আরব অনেক বড় দেশ, তো তাদের কি ভূমিকা এই গাজা ফিলিস্তিনিদের ইয়েতে, তো আমরা সেটাই জানবো আজকে। আর আজকের এই আলোচনাতে আমরা আমন্ত্রিত করেছি সাধারণ দর্শকদের। প্রিয় দর্শক, আর আমরা আপনাদের অপেক্ষা করতে দিতে চাচ্ছি না, তো আমরা এখন তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বাংলা পারি, আপনি আমাকে বাংলা কোশ্চেন করতে পারেন। আমি আসলে এত বড় একটা নিমন্ত্রণে এসেছি, আমি তার 1 ঘন্টা আগে বাংলা কবজা করেছি। আমরা তো জানি যে সৌদি আরব মুসলিম দেশের অন্যতম দেশ। আপনারা তো পুরো মুসলিম দেশের, পুরো মুসলিম বিশ্বের আইডল। এই যে গাজায় হত্যা, নির্যাতন, শিশু হত্যা যে হচ্ছে, আসলে আপনি তো সৌদি আরবের বাদশা, তো আপনার এই বিষয়ে পদক্ষেপটা কি? ইয়া হাবিবি ইল্লা বিল্লাহ সিল্লা। আসলে দেখুন, আমরা তো মুসলিম বিশ্বে সবসময় সাপোর্ট করে থাকি। এই যে এতগুলো যে মুসলিম কনফার্ম জাহান্নাতি যে হজ করতে আসে আমাদের দেশে, আমরা কিন্তু ভিসাটা উন্মুক্ত করে দিই, আমরা কিন্তু মুসলিমদের হেল্প করে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে ফিলিস্তিন গাজা ইস্যুতে ইসরায়েল ওরা যে মারামারি করতেছে নিজেদের ক্ষেত্রে, এটা আসলে তাদের ইস্যু, এটা তো আমরা আসলে এই বিষয়ে কোনো নাক গলাতে পারি না। আমরা তো টিভি নিউজে দেখতেছি যে অন্যান্য ছোট মুসলিম দেশগুলো যেভাবে প্রতিবাদ করতেছে, তো সেই তুলনায় তো আপনাদের কোনো পদক্ষেপই গ্রহণ করা দেখতেছি না। আপনারা নীরব কেন? দেখুন, আমরা আসলে আরবেনরা, আমরা আসলে কনফার্ম জান্নাতি, আমরা আসলে কোনো মারামারিতে নাক গলাতে চাই না। আমরা নীরব ভূমিকা পালন করতেছি, আমরা চুপ করে বসে নেই। আমাদের জায়গায় আমরা ডিজে পার্টি করতেছি, আনন্দ করতেছি, আমাদের কালচার আমরা মেনে চলতেছি। আমরা তো আসলে কোনো মানে এইরকম হত্যাযোগ্য এগুলোতে আমরা তো কোনো সাপোর্ট করতে পারি না, এখনো পরিবার করতে পারি না। আমাদের আসলে দেখুন, তেল বেচতে হয়, তেল বেচে আসলে আমাদের একটা বিশাল একটা কালচার চলে, তো সেই ক্ষেত্রে তো আমাদের কিছু তেল তো মেরতেই হয়। কনফার্ম জান্নাতি মানে? এটা কেমন কথা বললেন? আল্লাহ কি আপনাদের কি জান্নাতের টিকিট দিয়েছে? ইয়া হাবিবি ইল্লা বিল্লাহ সিল্লা। মানুষ দেখুন, পাপ মোচন করতে কনফার্ম জান্নাতি পাওয়ার জন্য 6 দিনের বেশি হজ করে, আর আমরা তো হজের উপরে আছি, তাই না? তো আমাদের আসলে জান্নাতের টিকিট তো আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা তো কনফার্ম জান্নাতি। প্রিয় দর্শক, আপনারা তো শুনতেছেনই সৌদির বাদশা কিভাবে কথা বলতেছে। তার কাছে আবারও ফিরে আসব, ইতিমধ্যে আমরা দর্শকের কিছু বক্তব্য নেই। আচ্ছা, আপনারা তো এতক্ষণ বসে সৌদি আরবের বাদশার কথা শুনলেন, এখন আপনাদের কি মতামত একটু বলেন। মতামত কি দিব? ওটি মতামত যে শালা এতক্ষণ যদি থোতা মতো 2 সাইডে ফাইডা এলা দিয়ে পারনো নি, তাহলে আপনি মতামত আমি দিবার পারনো নি। কারণ কি কয় ভূমিকা, কোনো ভূমিকা নাই, মানে পুরা মুসলিম বিশ্ব ওদের দিকে তাকা আছে, ওরা কয় আমরা কনফার্ম জান্নাতি, আমাদের কোনো ভূমিকা নাই। হালা থোতা মতো একবার ভাঙা এলা দিয়ে পারলে কেন হয়? এটা একটা সেট, হ্যাঁ এটা একটা সেট। বসেন। প্রিয় দর্শক, এই তো ক্লাসকে এতক্ষণ মারিস নি, মার খুদা হেলা দেওয়া উচিত, মার। প্রিয় দর্শক, আপনারা তো দেখতেই পারলেন যে ক্ষুব্ধ জনতা। আমরা এই মুহূর্তে তাদেরকে অনেক বুঝিয়ে শান্ত করেছি, তো আমরা আবারও ফিরে যাচ্ছি সৌদির বাদশা। ইয়া হাবিবি সই কত বড় অভদ্র! আমি তোর ভিসা বন্ধ করে দেবো, ও যেতে পারবে না, কোনো ওমরা করতে পারবে না, ওর হজ আমি বন্ধ করে দেবো, ভিসা বন্ধ করে দেবো। বেয়াদব কোথাকার! আপনাদের কিছু করার নাই মানে? সামান্য হলেও তো কিছু করণীয় আছে। আপনারা যে ইসরায়েলদের তেল সাপ্লাই দিচ্ছেন, এই তেলই তো যুদ্ধের বড় ভূমিকা পালন করে। অন্তত তেল সাপ্লাইটা বন্ধ করে তো প্রতিবাদ জানানো যায়। আপনারা তো তা তো করতেছেন না, আপনারা ওই তেল মারতেছেন আর তেল সাপ্লাইও দিচ্ছেন। হাবিবি খেলাম ইসরায়েলের আরবি কলবা।
আসলে আমরা বোঝার চেষ্টা করতেছে না। আমি আসলে ছোটবেলা থেকে আমেরিকা মানুষ হয়েছি, তাদের কালচার, তাদের সব কিছু স্ট্যান্ডার্ড। আমি চাচ্ছি আমার থার্ড আরবকে আমেরিকার মতো একটা রূপ ধারণ করে দেবো। সেজন্য আমরা তাদেরকে তেল ছাপড়া দিচ্ছি, বিনিময়ে তারা আমাদের মদ ছাপড়া দিচ্ছে। সেটা আমাদের ইয়ং জেনারেশন সেটা এনজয় করতেছে। তো এটা আসলে আমাদের সেই কালচারটা চাচ্ছি। আমরা আসলে কোনো হট্টগোল গন্ডগোল আমাদের কিছু চাই না। আমরা চাই শুধু এনজয়, লাভে আমরা এনজয় করবো। প্রিয় দর্শক, আমরা আবারও সেই ক্ষুব্ধ জনতার কাছে গিয়ে মতামতটা জানতে চাই। শালা হারামজাদা, তেল দিয়া মদ ছাপলাই দিস, তুই আবার কনফার্ম জান্নাতি। শালা শালা হারামজাদা, এই বলে আবার কনফার্ম জান্নাতি। এই হচ্ছে যে কি করছে বেদব, পুরো ফুল বেদব। হ্যাঁ, মিয়া লাসাই হাবিবি আত্মের মিয়া লাসাই আর কনফার্ম জান্নাতি। শালা সিনেমা হল খুলিছু, শালা শালা সিনেমা হল খুলিছু, আবার পতিতালয় খুলিছু, আর আত্মের করে মদ লাসা সার করতে না হাবিবি। প্লিজ আমার এটা সে ওই হাবিবি, আমার এখানে বিশৃঙ্খলা করে দেবেন না। হাবিবি তবা তবা আস্তাগফিরুল্লাহ, এ কি হওয়া? আমি নামাজ পড়ি। বাংলাদেশের যে এত নির্মূষণ আরো খারাপ। এদের কোনো দেশে নাই, ইসলামিক কোনো কালচার নাই। এরা অযথা কি আমি 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 এটা ভিসা বন্ধ করে দেবো। আমি আজকে ভিসা বন্ধ করে দেবো। আমি পুরো বাঙালি জাতি ভারত সবই খারাপ। ওইদিকে ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, আর তোমার দেশে সারা রাত ডিজে পার্টি হয়, ডিজে পার্টি। শালা হারামজাদা, কুত্তার নামাজ কবুল হবে, তোর নামাজ কবুল হবে না রে হারামজাদা। খালি লিবাসদারি হলি নামাজ কবুল হয় না, তোর নামাজ তো শালা কবুলই হবে না। ইল্লা কি বলে? আমরা বংশগত কনফার্ম জান্নাতি। আমাদের তো সবকিছু অলরেডি কবুল হয়ে আসা। দেখ দেখ, কুত্তার বাচ্চা এখনো সোজা হয়নি রে। এদের জন্য আজ সৌদি আরবের দুর্নাম। কুত্তার বাচ্চা এখনো কথা কতিছে রে। কনফার্ম জান্নাতি, আল্লাহর চোখে দেখে পাচ্ছে না, তোকে ডান্ডা দিবে, ডান্ডা ডান্ডা। এ ভাই, আপনি তো একটা সাংবাদিক, আপনি তো এতক্ষণ সবই শুনলেন। এখন আপনি নিজের বিবেক নাই, আপনি বুঝা পাচ্ছেন না ওই শালা হারামজাদা কেমন কথাবার্তা করছে। আপনার গাছ রক্ত মাংস নেই, আগ উঠিচ্ছে না। যাই হোক, আপনি তো অনেক সম্মানিত একটা ব্যক্তি, সৌদি আরবের বাদশা। তো দেখি কি করা যায়। এই ক্যামেরাম্যান, একটু আসো, ক্যামেরাটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ কর। হাবিবি হাবিবি, ইল্লা বিল্লাহ সিল্লা, আমার পাশে কেল্লা। একই আপনি সাংবাদিক হয়ে আমার গায়ে হাত তুললেন না। এই সাংবাদিক কি? হ্যাঁ, এই উচ্চারণ ঠিক কর। সাংবাদিক গায়ে হাত তোলা মানে? তোকে যে খুঁচে পুঁত দিইনি, এটাই তো তোর ভাগ্য রে। এ তোরা আয়, তোরা ধর এক। এ আমার চাকরি যায় যাবে। এ শালা কাজ বাংলা মার দমো।